সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন এসপিএন বাংলা টিভি। দেখুন ও সাবস্ক্রাইব করুন এসপিএন বাংলা টিভি, দেশ ও মানুষের কথা বলে। দোয়া মাহফিল ছিল, সেখানে দেখা হয়েছিল। শুকর আলহামদুলিল্লাহ যে আমরা শুরু করতে পেরেছি। আর পুরোটাই আমার কাছে মনে হচ্ছে যে যেহেতু অনুরাগ একটা সাংস্কৃতিক সংগঠন এবং দেশ ও জাতি কল্যাণে কাজ করছেন, এটা খুবই ভালো জিনিস। তো আমাদেরকে আসলে দেশ ও জাতির কল্যাণেই আসলে সেবাটা দিতে হবে। তা আমরা ম্যানেজ সলিউশন মিলিয়ে, আমি ব্যবস্থাপক পরিচালক, দীর্ঘ 19 বছর ধরে কাজ করছি। তা আমরা যেখানে যাই না কেন বা সর্বমহলে সর্বস্থানে আমরা কাজ করছি, তো সেখানে সবাই একটা কথা বলে যে শুভ, আমি একটা ভালো মানুষ চাই, ভালো পরিবার চাই, ভালো ছেলে চাই, ভালো মেয়ে চাই। তো ভালো পরিবার, ভালো সমাজ, ভালো মানুষ, ভালো ছেলে, ভালো মেয়ে কোথায় পাবো? তা আসলে এটা আমাদের মধ্য থেকে বের করতে হবে। তো এই ভালো মানুষের আসলে বিকল্প কিছু নাই আর কি। তো এই ভালো মানুষ হওয়াটা আমাদের খুবই জরুরি, এবং একজন শুদ্ধাচারী ভালো মানুষ হওয়াটা আমাদের এখন বর্তমান প্রেক্ষাপটে খুবই জরুরি। তো আমি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যিনি এখন দায়িত্বে আছেন, ওনার উক্তি উপস্থাপন করেই বলবো যে আমরা আসলে চাই, বা উনি যেটা চাচ্ছেন আমার মনে হচ্ছে, ভালো মানুষ, ভালো দেশ, সর্বভূমি বাংলাদেশ, এরকম একটা সোনার বাংলা উনি চাচ্ছেন। তো আসলে আমি যেহেতু রাজনীতি মঞ্চে সবাই বক্তব্য দিন, আমার কাছে মনে হচ্ছে একটু বললে ভালো হয়। তা আমি একটু বলতে চাচ্ছিলাম, আসলে একটা দল যখন ক্ষমতায় আসে, অনেক অনেক খরচ হয় দেশে, তারপরে অনেক কষ্ট হয় নেতাদের, লিডারদের, এবং মানুষদের অনেক কষ্ট হয়, অনেক ত্যাগ তিতিক্ষা, অনেক কষ্টের বিনিময়ে একটা সরকার গঠন করা হয়। তো গঠন করার পরে যদি 1 মাস 2 মাস 3 মাস পরে যদি আবার রাস্তায় নেমে যান, তো এটা আসলে আমার কাছে মনে হয় না শুদ্ধাচারী মানুষ, ভালো মানুষের লক্ষ্য। কারণ একটা ভালো মানুষ যদি আপনি নিজেকে দাবি করতে চান, তাহলে আরেকজন ভালো মানুষকে আপনাকে এগিয়ে দেওয়া কাজ, সহযোগিতা করো আপনার কাজ। তো উনি মাত্র বসছেন, দায়িত্ব নিয়েছেন, দেশটা একটা অস্থিতিশীল পরিসরের মধ্যে গিয়েছে, এবং সেটা ধরেন প্রতি ঘন্টায় মিছিল মিটিং, এবং প্রত্যেকটা জায়গায়, এমন কোনো জায়গায়, এমন কোনো সেক্টর ছিল না রাস্তায় রাস্তায় জনগণ কত ভোগান্তি ছিল বলেন। আমাদের ভোগান্তির মনে হয় কোথাও কোনো শেষ নাই। এই কথাগুলো আমরা এখনো মনে করলে মনে গায়ের লোম শিহরে ওঠে। বাসায় বেরোবো, বাসায় ফিরতে পারবো কিনা এটার কোনো নিশ্চয়তা ছিল না। তো সেই জায়গাটায় আবারও বাংলাদেশকে আমরা ওইদিকে নিয়ে যেতে যাচ্ছি। আসলে আমাদের লক্ষ্য উদ্দেশ্যটা কি, এটা আমাদের আসলে অন্যভাবে নিয়ে না, এটা আমাদের সবারই ভেবে দেখা উচিত। আর আমাদের জনগণ বা আমাদের বাংলাদেশের মানুষ খুবই ভালো মানুষ, এরা আসলে বোকা, এরা আসলে বেকুব। কারণ বোকা না, বেকুব না হলে এদেরকে এতভাবে কিভাবে কি করা যায়, এদেরকে এত বেকুব বানানো যায় কিভাবে? আপনি কিছু হইলে রাস্তায় নেমে যাচ্ছেন, কিছু হইলে আন্দোলন শুরু করে দিচ্ছেন। তাই একজন সরকার কি করবে? তাহলে সরকার কেন গঠন করেছেন? আর সরকার কি, উনি কি সংখ্যাগরিষ্ঠ হয়ে সরকার সংগঠিত হয়েছে? বলেন, আমার আপনার ভোটে কি সংগঠিত হয়েছে? হয়েছে। বেশি ভোট পেয়েছে? পেয়েছে। বেশি সিট পেয়েছেন? পেয়েছেন। তো এটাকে অস্বীকার করবেন কিভাবে আপনি? এটাকে অস্বীকার করার কোনো সুযোগ আছে? তাহলে ওনাকে যে 5 বছরের জন্য ক্ষমতা আমরা বসিয়েছি, সে 5 বছর আমাদের দেখতে হবে তো উনি কি করছেন, সে করণীয় সুযোগটা তো দিতে হবে। এটা আমার কাছে মনে হয় রাজনীতির দলীয় কর্মীর উদ্দেশ্যে আমি বলছি না, আমাদের সাধারণ জনগণই সচেতন হওয়া উচিত। সাধারণ জনগণের উদ্দেশ্যে আমি বলবো, বিভিন্ন চ্যানেল মিডিয়া যারা আছেন তারা সাধারণ জনগণকেই সচেতন করেন। জনগণই সর্বক্ষমতার শক্তির উৎস, আমরা সব জায়গায় বলে থাকি। জনগণ যদি সচেতন হয়, তাহলে এই ধরনের এই যে মিছিল মিটিং বা সব সময় একটা রাস্তায় নেমে যাওয়া, আন্দোলন শুরু করে দেওয়া, আচ্ছা আন্দোলন করে আপনি করবেনটা কি? লক্ষ্যটা কি? উদ্দেশ্য কি? বলে যে আমি ক্ষমতায় যেতে চাই। তো ক্ষমতা যিনি বসছেন, ওনাকে কি ক্ষমতা জনগণ বসান নেই? তা আপনাকে এখন ক্ষমতায় বসতে হবে কেন? আপনি কি বাংলাদেশের মানুষ না? মানুষ। আমি কোথাকার মানুষ? আমিও তো বাংলাদেশের মানুষ। তা আমি কেন আপনাকে ক্ষমতায় এখন বসাইতে হবে? আপনার যখন ইলেকশন হবে, আবার যখন ভোট হবে, নির্বাচন হবে, তখন আপনি দায়িত্বে যদি আপনার সক্ষমতা থাকে, জনগণ যদি আপনাকে সাপোর্ট করে, ভালোবেসে, আপনি তখন ক্ষমতায় বসেন। কেন বিরক্ত করছেন জনগণকে, মানুষকে? এবং কতগুলো প্রতিষ্ঠান দেউলিয়া হয়েছে, কতগুলো আপনার দেখেন স্কুল কলেজ মাদ্রাসা, কত আমাদের বাচ্চারা ক্ষতিগ্রস্ত হয়েছে। টমাটো, আমার 2টা বাচ্চা
যখন আন্দোলন শুরু হয় ধানমন্ডি 27 নম্বরে গিয়ে দাঁড়িয়ে গিয়েছে, আমি আমার বডিগার্ডটা সহ ড্রাইভার সহ আমরা 5-6 জন মিলে তাদেরকে সাপোর্ট দেওয়ার জন্য ব্যারিকেডে আমরা নিজেরাই দাঁড়াইছিলাম। কি করব বলেন, বাচ্চা কোথায় নিয়ে যাব তাকে? সম্ভব? তাহলে কি করা উচিত? তাহলে এই জিনিসগুলো আমাদের জনগণই তো সচেতন হওয়া উচিত। তা আমরা জনগণকে আমি আবারও বলবো যে আমরা আসলে অন্যভাবে নিয়ে না, আমাদেরকে বোকা বানাবে কিভাবে? আমরা বোকা হব কেন? আমরা কি কম বুঝি? একটা রিক্সাওয়ালাও কিন্তু অনেক ভালো বুঝেন, দেখেন আপনি কথা বলেন, বাট আমরা নিজেরা আসলে যারা জ্ঞানী ধারণ করছি বা নিজেরা যারা জ্ঞানী মনে করছি, আসলে আমরা বেকুব, আমরা আসলে বুঝি না, এবং যেটা বুঝি সেটা সঠিক বুঝি না, আমরা ভুলটাই বুঝি। তা আমার বিশ্বাস, আমি আজকে জনগণের উদ্দেশ্যে এবং দেশ জাতির উদ্দেশ্যে বলতে চাই যে আমরা যে কোনো পরিস্থিতির জন্য আমাদেরকে দেশকে, সরকারকে, জাতিকে সময় দিতে হবে পরিবর্তনের জন্য, তাহলে পরিবর্তন আসবে। আর মাননীয় প্রধানমন্ত্রী তারেক জিয়া সাহেব উনি যেভাবে দেশকে দেখছেন মানবতার দৃষ্টিতে, ভালোবেসে, যত্ন নিয়ে, মমতা দিয়ে, দরদ দিয়ে, আমার মনে হয় না এরকম কেউ আমি আপনি দেখবো। আপনাকে সিটে বসা দিয়ে আপনি দেখেন কিভাবে দেখেন, তো সাইকোলজি ব্যাপার। আপনার যদি সাইকোলজি খুব স্মার্ট হয়, জেন্টাল হয়, আপনি দেখলে বুঝতে পারবেন যে ওর তাকানোর উদ্দেশ্যটা কি। তো মাননীয় প্রধানমন্ত্রী যিনি করছেন, উনি অনেক হৃদয় এবং মমতা দিয়ে, দরদ দিয়ে, ওনার বাবা নাই, মা নাই, ওনার আর কি নাই, সবই তো নাই, ওনার ভাইও তো নাই, ওনার ফ্যামিলি কত শব্দ হারিয়েছেন, আমার আপনার সদস্য কতজন হারিয়েছে। তো এই মানুষটা যেভাবে বুঝবেন, যেভাবে বোঝা উনি শুরু করেছেন, আমার মনে হয় বাংলাদেশে দ্বিতীয় মানুষ কেউ বোঝার সক্ষমতা এখনো তৈরি হয় নাই। সুতরাং এই যারা অপ্রয়োজনীয় কথা বলেন এবং মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করেন, দয়া করে আমি সেই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বলতে চাই, এসব বিভ্রান্তকর তথ্য থেকে, বিভ্রান্তকর মেসেজ থেকে, বিভ্রান্তকর আলোচনা থেকে সবাই দূরে থাকবেন। ভ্রান্ত দৃষ্টিভঙ্গি সবার আছে। আমি কথা বলতে পারলে যে কথা বলছি তা কিন্তু ঠিক না, আমি কথাটা কি সঠিক বলছি না ভুল বলছি সেটা ইম্পর্টেন্ট। ভাইরাল হতে চাই, কেন ভাইরাল? কিসের ভাইরাল? ভাইরাল একটা যে আমি অমুকের বিরুদ্ধে কথা বলার সাহস করেছি। কি সাহস করেছেন আপনি? কি বলছেন? যা তা বলছেন, মুখে যা তা করছেন। উনি এখানে সালাম ভাই আছেন, উনি সম্মানিত মানুষ, মুক্তিযুদ্ধ মানুষ, অনেক বেশি আমাদের লিডার মানুষ, আমরা ওনাকে সম্মান, বড়দেরকে যদি রেসপেক্ট দিয়ে কথা না বলেন, তা আপনি কি ধরনের ছোট হলেন? আপনি বড় হবেন কখন? তো এই ধরনের যারা বক্তব্য দিচ্ছেন বা আলোচনা করছেন, দয়া করে আমরা জনগণকে সোচ্চার করবো, এই ধরনের লোকজনকে টোটালি জনগণ, টোটালি সমাজের মানুষ বয়কট করা উচিত, টোটালি বয়কট করা উচিত। সাধারণ জনগণ যদি একবার বয়কট করে, আপনার রাস্তা কোথায়, আমার রাস্তা কোথায় বলেন? সবাই মিলে তো বাংলাদেশ। তাহলে সোনার বাংলা আমরা করতে চাই, কিন্তু সোনার বাংলাকে যদি এত বিভ্রান্তকর তথ্য দিয়ে এত রাস্তায় নামাই দেন, তাহলে সোনার বাংলা আসলে গড়ে হবে কিভাবে? তো সবার জন্য দোয়া থাকলো, অনেক কথা বললাম, সবাই ভালো থাকবেন। এবং এই সামাজিক অনুরাগ যে সংগঠন, সেটার মাধ্যমে দিয়ে আমরা আগামী দেশ জাতিকে বলতে চাই যে আমাদেরকে ভালো মানুষ, ভালো দেশ, ভালো সমাজ, ভালো পরিবার হওয়ার কোনো বিকল্প কিছু নাই। তো এই ভালো পরিবার, ভালো দেশ, ভালো জাতি, ভালো সমাজ আবার চাই। আর আমরা মাননীয় প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে আমি বলবো, উনি ভালো মানুষ হিসেবেই কাজ করছেন, ওনাকে সুযোগ দেওয়া হোক, সবার ধৈর্য ধরে সুযোগ দেওয়া হোক। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। অনুরাগের জন্মদিন।